নমস্কার, আবার এলাম। বলছি, ভোট তো হয়ে গেল। ভোট হয়ে যাওয়ার পরে এখন একটা নতুন যা ড্রামা শুরু হয়, একটা এক্সিট পোলের ড্রামা শুরু হয়েছে। চতুর্দিকে এক্সিট পোল চলছে দেখছি, যে যা পাচ্ছে বলে যাচ্ছে। মানে মানে এমন, এরা আবার নিজেরা ক্লেম করে যেটা সাইন্টিফিক। আমি বিজ্ঞানে জানি না যে 1+1 কোথায় হয়। বিজ্ঞানে তো সবসময় 1+1 হয়। তাহলে বৈজ্ঞানিক কোনো থিওরি বা পলিসিতে ইউজুয়ালি অ্যাজ আ সায়েন্টিস্ট বা সায়েন্সের লোক হয়ে যেটা আমরা দেখি, যে আমরা ডিফারেন্স হয়, বাট ডিফারেন্সটা খুবই একটা মার্জিনাল ডিফারেন্স হয়। কিন্তু এই এসআইআর নামক এই যে আমাদের এক্সিট পোল যেটা চলছে, এটা হচ্ছে কিরম বলুন তো, যে ওই 10টা দিয়ে দিলাম, একটা তো লাগবেই। যে যেদিকে বাচ্চারা দিয়ে যাচ্ছে, একটা লেগে যাবে, বলবো আমি তো সুন্দর করে দিয়েছি। কান দেবেন না, শোনার দরকার নেই। 4 তারিখ অবধি অপেক্ষা করতেই পারি। মিডিয়া চ্যানেলের একটা টিআরপি বাড়ছে, ভালো, ঠিক আছে। তারা টিআরপি বাড়ছে, তারা ব্যবসা করতে এসে তারা টিআরপি বাড়াচ্ছে, ঠিক আছে। মানুষের মাথা খারাপ করছে, এবং ওটা নিয়ে ভেবে লাভ নেই। বাইনারি খুব হেভিলি সেট করে এরা এখনও চালিয়ে যাচ্ছে জিনিসটা। আর যেটা সবচেয়ে বড় প্রবলেম যেটা হচ্ছে, যেটা এই এসআইআর বা ওরা নতুন একটা ওয়ার্ড আমি শুনলাম, এই সাইলেন্ট ভোটার্স। অবভিয়াসলি তো ভোটটা তো সাইলেন্টই হওয়ার কথা। সংবিধান তো বলে যে নিজের ভোট নিজে দিন, এবং আমি আমার ভোট কাকে দেবো সেটা আমি বলবো না কাউকে। কেন বলতে যাবো? বলার কোনো প্রয়োজন আছে কি? তা আমি যদি মনে করি বলবো, তো আমি বলতে পারি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি যদি মনে করি যে বলবো না, তো আমি বলবো না। এটা আমার সাংবিধানিক অধিকার। এর উপর আবার প্রশ্ন কোথা থেকে আসে? তো সাইলেন্ট ভোটার কথা, ইট শুড বি অটোমেটিক্যালি সাইলেন্ট। বাট যাই হোক, এখন এই নতুন একটা কনসেপ্ট নিয়ে এরা তো বাজারে খুব খাটছে। তা যদি সাইলেন্ট ভোটারের থিওরিটাই যদি আমি ধরি, মানুষ যদি নাই বলে যে কাকে আমি ভোটটা দিলাম, তাহলে এই প্রেডিকশানগুলো কোথা থেকে আসছে? নিজেরাই বলছে সাইলেন্ট ভোটার, লোক ভোট দিয়ে বলছে না যে কাকে ভোট দিয়েছি। তাহলে এরা কী করে, তার প্রেডিকশানটা কোথা থেকে আসছে? এটা কি বলবো, বুদ্ধিমান মানুষ আপনারা সবাই, আপনারা এটা বুঝতেই পারছেন যে কী হচ্ছে না হচ্ছে। কালকে আমিও পয়সা দিলে হয়তো আমিও ভোটে জিতে যেতে পারি, আমি জানি না। আমি নিউজ চ্যানেলের যে লেভেলে নেমেছি, কালকে তো আমি যদি ওদেরকে ঠিকঠাক করে পয়সা দিতে পারি, হয়তো আমার ছবি টবি দিয়ে প্রেডিকশান দিয়ে দেখিয়ে দেবে যে ভোটে আমি দাঁড়াইনি, তবুও প্রেডিকশান দিয়ে দেখিয়ে দেবে যে এ তো শিওর জিতছে, অমুক জায়গা থেকে নিজেরাই ঠিক করে আমাকে জিতিয়ে দেবে। সেই হচ্ছে স্ট্যাটাস। জেনারেশন জি, যেটাকে আমরা জেন জি বলি, জেন জির একটা ভোটিং হয়েছে। তারা ফার্স্ট ভোটার্স, তারা এই বছর প্রথম ভোট দিয়েছে। তাদের ভোটটা কিন্তু কোনো সেফোলজি স্টাডিতে ইনকর্পোরেট করা হচ্ছে না। তারা কাকে ভোট দিয়েছে এটাই কেউ ভেবেছে? তারা কিন্তু 34 বছরের গল্প খায় না, কারণ তারা দেখেনি। তারা যেটা দেখেছে সেটা হচ্ছে লাস্ট 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তারা কী কাজ করেছে, কী দুর্নীতি করেছে, এই চাল চোর, শিক্ষা চোর, সবই তো তারা চোখ দিয়ে চোখের সামনে দেখেছে। নেক্সট যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে 12 বছর ধরে তো কেন্দ্রীয় সরকার চলছে, সেখানেও অনেকেই এদের মধ্যে নিট কেলেঙ্কারিতে ফেসেছে। নিটের অ্যাসপিরেশন ছিল, ডাক্তারি করতে পারেনি, কারণ নিটের যে কেলেঙ্কারিটা হলো তার জন্য তারা ফেসেছে। একাধিক পরীক্ষা ক্যান্সেল, এবং এরা দেখছে এপস্টাইন ফাইলস থেকে আরম্ভ করে। এরা তো খুব সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, এরা কিন্তু দেখে কি হচ্ছে কি হচ্ছে না। তো এরা কিন্তু ওয়েল ইনফর্মড একটা গ্রুপ, জেনজি, যারা সোশ্যাল মিডিয়া দেখছে, দেখে নিজেদের ডিসিশনটা তারা তৈরি করেছে যারা কাকে ভোট দেবে। এবং তারা কাকে ভোট দেবে তারা সেটা তারা বলবে না, কারণ আমাদের মতো টিচাররা আছে যারা তাদেরকে সংবিধান পড়াই, এবং সংবিধানে তাদেরকে পড়িয়ে দিই যে ভাই, ভোটটা তোমার রাইট, কাকে তুমি ভোট দেবে না দেবে সেটা তুমি ডিসাইড করবে, করে তুমি দেবে, কাউকে বলার প্রয়োজন নেই। আমরা যারা একটু সংবিধান সচেতন, তারা টিচাররা আমরা যারা থাকি, তারা এটা বলি সব সময়। আর কর্মসূত্রে আমি কলেজে একটু কনস্টিটিউশন পড়াই, তো আমিও সেটা বলি। তাই আমি সেটা বললাম যে আমাদের মতো রেসপন্সিবল টিচাররা মোটামুটি এই জিনিসটা, প্রফেসররা এটা কনভে করে। তো সেদিক থেকে দেখতে গেলে এই সেফোলজিক্যাল স্টাডিজ যেগুলো হয়েছে, এই যে এক্সিট পোলটা আছে, ওটা পুরো ভাঁওতা। তাই ভাঁওতায় পা দেবেন না। 4 তারিখ অবধি আমরা এতদিন অপেক্ষা করি, 4 তারিখ অবধি অপেক্ষা করি, মাথা খারাপ না করে একটু আনন্দে থাকি। বামপন্থীরা ভালো ফল করছে, এ নিয়ে কোনো চিন্তা নেই। লাল সালাম, ইনকলাব জিন্দাবাদ।